You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাইট ফর্ম অফ ভার্বের উপর এটা আমার চতুর্থ ভিডিও। এর পূর্বে আমি 3টা ভিডিও দিয়েছি। প্রথম ভিডিওতে দেখিয়েছি কোথায় কোথায় বা কোন কোন ক্ষেত্রে ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম বসে। দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি কোথায় কোথায় আইএনজি ফর্ম বা জিরান্ড বসে। 3 নম্বর ভিডিওতে দেখিয়েছি কোথায় কোথায় পাস্ট ফর্ম বসে। আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় কোথায় বা কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসে। আমি এইভাবে আলাদা আলাদাভাবে দেখানোর একটাই কারণ, যাতে তোমরা এটা ভালোভাবে মনে রাখতে পারো। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। রোল 1, প্রত্যেকটি পারফেক্ট টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা V3 হয়। এটা মনে রাখবা, পারফেক্ট টেন্স মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই ফ্রেন্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট। এটাতে যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্নটা হবে আই হ্যাভ রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড, আর তার আনসার হবে আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই ফ্রেন্ড হি অর শি হ্যাজ বাই দ্য বুক, হি অর শি হ্যাজ বট দ্য বুক। প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। এটা দেখিয়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। এইটার উপর যদি প্রশ্ন করা হতো তাহলে হতো হি অর শি বাই দ্য বুক, তার আনসার হবে হি অর শি হ্যাজ বট দ্য বুক। ইউ হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, পাস্ট পারফেক্ট। এইটার উপর যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা হবে ইউ হ্যাড ব্রেক দ্য গ্লাস, দে উইল হ্যাভ রিসিভড মাই মেসেজ, ফিউচার পারফেক্ট। এইটার উপর যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটার ধরন হতো দে উইল হ্যাভ রিসিভ মাই মেসেজ, আনসার হবে এইটা। তবে তোমরা নিশ্চয় দেখছো যে পারফেক্ট টেন্স মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বা PP ফর্ম, এবং তার পূর্বে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসবে। পাস্ট পারফেক্টে হ্যাড বসবে হেল্পিং ভার্ব হিসেবে। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। এটাই হলো এর গঠন। রুল 2, প্রদত্ত বাক্যে অর্থাৎ যে বাক্যটা প্রশ্নপত্রে থাকবে সেই বাক্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইউভা, ইয়েট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 প্লাস এক্সটেনশন। যেমন আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর মেইল, এইটা প্রেজেন্ট পারফেক্ট হবে কারণ জাস্ট আছে। তাহলে এইটার আনসার হবে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর মেইল। অনুরূপভাবে জেরি হ্যাজ রিসেন্টলি গো টু ঢাকা, আনসার হবে জেরি হ্যাজ রিসেন্টলি গন টু ঢাকা। রোল 3, প্রদত্ত বাক্যের ব্র্যাকেটে বি ভার্ব অথবা টু বি ভার্ব থাকলে এবং বাক্যের শেষে ফ বা সিন্স প্লাস টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং বি বা টু বির পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হয়। যেমন আই বি ইন ঢাকা ফর 2 উইকস, এই যে ফরের পরে টাইম আছে এবং ব্র্যাকেটে বি আছে, অতএব এটার আনসার হবে আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 উইকস। অনুরূপভাবে হি টু বি ইল সিন্স মর্নিং, সিন্স আছে, টাইম আছে, অতএব এটার আনসার হবে হি হ্যাজ বিন ইল সিন্স মর্নিং। দে হ্যাভ বি উইথ আস ফর 10 ইয়ার্স, আনসার হবে দে হ্যাভ বিন উইথ আস ফর 10 ইয়ার্স। রুল 4, ব্র্যাকেট ভার্বের পূর্বে বি, বিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং থাকলে ব্র্যাকেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দি প্রবলেম মাস্ট বি সলভ টুডে, এই যে বি আছে, অতএব এটার আনসার হবে দি প্রবলেম মাস্ট বি সলভড টুডে। এখানে সলভ আছে, রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল সলভড। অনুরূপভাবে হ্যাভিং লুজ অল হিজ মানি হি ওয়েন্ট হোম, আনসার হবে হ্যাভিং লস্ট
all his money, he went home. The Padma Bridge is being built on the Padma. Answer হবে the Padma Bridge is being built on the Padma. Rule 5. ব্র্যাকেট ভার্বের পূর্বে let, get, make, have, had প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট থাকলে ব্র্যাকেট ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম। এই বাই হিম থাকতে পারে, নাও পারে। তো দেখো এখানে যে গট আছে, গটের পরে দি ওয়ার্ক, এটা ইম্পার্সোনাল অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। অতএব এটার আনসার হবে আই গট দ্য ওয়ার্ক ডান। এই যে ডু, ডান। অনুরূপভাবে শি হ্যাড হার রাইস কুক। আনসার হবে শি হ্যাড হার রাইস কুকড। দে হ্যাভ দেয়ার হাউস পেইন্ট। আনসার হবে দে হ্যাভ দেয়ার হাউস পেইন্টেড। রুল 6. প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। আনসার হবে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। দ্য ল্যান্ড ইজ প্লাউ ওয়েল। আনসার হবে দ্য ল্যান্ড ইজ প্লাউড ওয়েল। The deed was right carefully. Answer হবে the deed was written carefully. Rule 7. Since দুটি ক্লোজকে যুক্ত করলে পূর্ববর্তী ক্লোজটি সিম্পল পাস্ট টেন্স হলে সিন্সের পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন 10 years past since I see her। এই যেটা সিন্সের পূর্বে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অতএব সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটার আনসার হবে 10 years past since I had seen her। পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পূর্বে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড বসে। অনুরূপভাবে ইট ওয়াজ 10 years since you meet me। এখানেও দেখো সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অতএব এটার আনসার হবে ইট ওয়াজ 10 years since ইউ হ্যাড মেট মি। এখানে মিট আছে, তার মেট হয়েছে, আর সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড নেওয়া হয়েছে। রুল 8. থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে দুটি ক্লোজেরই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। থার্ড কন্ডিশনালের গঠনটা হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন। এইটা দুইটা ক্লোজের এইটা হলো ইফ যুক্ত ক্লোজ। এই ক্লোজটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল। যেমন ইফ আই হ্যাড সিন হিম, এই যে ইফ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট আছে। তাহলে দেখো আমাদের এই স্ট্রাকচারের সাথে মিলাও, ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, অতএব এটা থার্ড কন্ডিশনাল। দ্বিতীয় অংশে আছে সাবজেক্ট ব্র্যাকেট ভার্বে গিভ আছে, হিম সাম মানি। তাহলে আনসার হবে ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ গিভেন হিম সাম মানি। তাহলে দ্বিতীয় অংশে হেল্পিং ভার্ব হিসেবে নিতে হবে মাইট হ্যাভ বা উড হ্যাভ, এবং ব্র্যাকেট ভার্বের পিপি ফর্ম বা V3। এখানে মাইট হ্যাভ অথবা উড হ্যাভ হবে, প্রত্যেকবারে তাই হবে। যেমন পরেরটা হ্যাড আই সিন হিম, এই যে এইটা ইফের পরিবর্তে হ্যাডও থাকতে পারে। হ্যাড আই সিন হিম, এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, হ্যাড সাবজেক্ট V3 এক্সটেনশন। আই গিভ হিম সাম মানি, আনসার হবে হ্যাড আই সিন হিম আই মাইট হ্যাভ গিভেন হিম সাম মানি। অনুরূপভাবে ইফ ইউ স্টার্ট আর্লিয়ার ইউ উড হ্যাভ কট দ্য ট্রেন। এই উদাহরণটা আমি দিয়েছি কারণ এই রকমের প্রশ্ন হয়ে থাকে দ্বিতীয় অংশে প্রশ্ন না করে বা দ্বিতীয় অংশে ব্র্যাকেট ভার্ব না দিয়ে প্রথম অংশে দিয়ে দেয়, অর্থাৎ ইফ যুক্ত অংশেই ব্র্যাকেট ভার্ব দেয়। তো যেটাই দিক, যদি এই পাশে থাকে তাহলে তোমরা এই পাশে দেখবা যে উড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস পিপি আছে নাকি, অর্থাৎ V3 আছে নাকি।
যদি দেখো যে এই পাশে এইটা আছে would বা might প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে মনে রাখবা এটা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালের কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে আমরা ওই অনুযায়ী এটা বসাবো, ইফ সাবজেক্ট হ্যাড, তারপরে পিপি বা V3, স্টার্ট আছে স্টার্টেড, আর্লিয়ার ইউ উড হ্যাভ কট দ্য ট্রেন। রোল 9, ব্র্যাকেট ভার্বের পরে ইন বা বাই থাকলে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দি মেশিন মেক ইন জাপান ওয়ার্কস ওয়েল। তাহলে এখানে দেখো এই যে ইন আছে ব্র্যাকেট ভার্বের পরে, অতএব এটার আনসার হবে দি মেশিন মেড ইন জাপান ওয়ার্কস ওয়েল। দ্বিতীয়টা, দি বুক রাইট বাই তানিয়া ইজ ভেরি পপুলার। এখানেও দেখো ব্র্যাকেট ভার্বের পরে বাই আছে, অতএব এটার উত্তর হবে দ্য বুক রিটেন বাই তানিয়া ইজ ভেরি পপুলার। তো এই হলো আজকের ভিডিও। এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো, ভালো করে বুঝে থাকো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বে কোনো রকম সমস্যা হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশনে সেটা কমেন্ট করবা, আমি তার উত্তর দেব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।